আমি অহংকার করে বলতেছি না। আমি যখন এতেকাফে বসি তো আমার সাথে একজন এতেকাফ করে, আপনারা গেলে দেখতে পারবেন। ও এক অঞ্চলের নামকরা সিঙ্গার ছিল, আলহামদুলিল্লাহ। এখন এত বড় দাড়ি, সুন্নতি পোশাক। আজকে 3 বছর আমার সাথে এতেকাফ করতেছে, মাকে নিয়ে হজ করছে, উমরা করছে। আমি ওর মতো কাঁদতে দেখি না কাউকে। যখনই বয়ান করি দেখি, সারাদিনই দেখি ও কাঁদে। আমি কখনো ডাইকা জিজ্ঞাসাও করি না তুই এত কাঁদস কেন, জিজ্ঞাসাও করি না। ওই অঞ্চলের নামও বলবো না, ঢাকার থেকে বহুত দূরে উত্তর অঞ্চলের নাম করা সিঙ্গার ছিল, আঞ্চলিক সিঙ্গার। আলহামদুলিল্লাহ তওবা করে ফেলছে, এত কাঁদে। মাঝে মাঝে আমারই মন চায় ওর চোখের পানিটি আমার এখানে চলে আসতো, আমি এরকম কাঁদতে পারতাম। কাঁদতে থাকে। আছে কিছু লোক চেঞ্জ হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা রাস্তাঘাটে পাই কিছু যুবককে পাই যারা কাঁদতে থাকে আর বলতে থাকে হুজুর জীবন চেঞ্জ হয়ে গেছে। আর না, অনেক হয়ে গেছে, কিন্তু আমার সমাজকে আমরা বুঝাইতে পারতেছি না। এই জন্য আল্লাহ সুযোগ দেয় যখন মূল্যায়ন না হয়, যেরকম রমজানের মূল্যায়ন না হলে আল্লাহর ওয়াদা তোমাদেরকে সারা দুনিয়ার চোখে খাটো বানায় দিব, ছোট বানায় দিব, নিকৃষ্ট বানায় দিব। যেমন আজকে মুসলমান। আরেকটা বলছে তোমাদের উপরে জুলুম চেপা যাবে, জুলুম জুলুম চেপা যাবে, তোমরা জুলুমের নিচে পড়া যাবে। আজকে সারা দুনিয়ার মুসলমান জুলুমের শিকার। কখনো নিজের লোকের দ্বারা জুলুমের শিকার, কখনো অন্যের দ্বারা জুলুমের শিকার, কখনো নিজের মানুষ দ্বারাই কি, নিজের মানুষ দ্বারাই। নাইলে এই প্রবাদ বাক্য কেন আসতো, আকাশের যত তারা ওনাদের অত ধারা। আপনি পেছে পড়া দেখেন, আপনি জুলুমের শিকার হয়ে যাবেন, ঠিক না? আপনি যান অফিস আদালতে, ঘুষ এরকম ব্যাপক হয়েছে যেন অ্যাসেম্বলিতে পাশ হইল। অনেক সময় অ্যাসেম্বলিতে পাশ হওয়ার পরেও ওই কানুন এতটুকু শিরুধার্য হয় না। যেমন মনে করেন এই ঈদে যত মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে, 400-র উপরে মানুষ মারা গেছে। মনে হয় না এই যে ইরানের যুদ্ধে এত মানুষ মারা গেছে। এক একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বাসের অ্যাক্সিডেন্টটা আপনি চিন্তা করতে পারেন। বাংলাদেশে বেশিরভাগই তো ব্রিজ হয়ে গেছে, এরকম একটা খোলা ড্রাইভার, আমি তার ভুল মনে করি যে সে ভুল করছে, কিন্তু এরকম একটা ওপেন ফেরি দেওয়ার কি দরকার ছিল? রুরু ফেরিগুলো তো সামনে দিয়ে বন্ধ থাকে, বাস তো ওটাকে মাইরও ভাঙতে পারবে না। এটা তো ফেরিও ওপেন ছিল, নাহলে এটা পড়লো কোন দিক দিয়ে? এটা কি পিছন থেকে পড়ছে? তাহলে ওপেন ফেরিটা দেওয়া হলো কেন? ওর ফেরির তো বিভিন্ন ধরন আছে, রোরো ফেরি আছে, ওটা তো সামনে দিয়ে বন্ধ থাকে, পুরা সিট দিয়ে বন্ধ। ওইটার গেটই দুনো দিক দিয়ে উঠন যায়, পিছন দিক দিয়ে ওঠে, সামনের দিক দিয়ে যায়, ওই পারে লেগা নাইমা যায়। ওই ফেরি দিল না কেন? ফেরির কি অভাব? বেশিরভাগই তো বাংলাদেশে ব্রিজ হয়ে গেছে। পদ্মায়ও তো শত ফেরি ছিল, পদ্মায় তো এখন ফেরি নাই, সব ফেরি তো দৌলত দিয়ে গেছে। ওই ফেরিটা কেন দেওয়া হলো, তাও ঈদের দিন, ঈদের সময়? আমি কারোর উপরে অভিযোগ করতেছি না, তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন, ভালো মতে কাজে দিবে। আল্লাহ সুযোগ দিবে, আপনি ব্যবহার করবেন না, এটার কোনো রিয়াকশন হবে না, এটা হইতেই পারে না। সমস্ত ওষুধেরই যদি সাইড এফেক্ট থাকে, নাম হইল কি, কি নাম?
ওষুধ কি নাম কি? মেডিসিন কি? বাংলা তো নাও বুঝতে পারেন, ইংরাজি বোঝেন ঠিক না? নাম কি? ওটার আবার সাইড এফেক্ট। তাহলে ওটা মেডিসিন হলো কি করে? আপনি আমার ডাক্তার যুক্তি দিয়ে বোঝাক। নাম কি? মেডিসিন কি? ওটার আবার সাইড এফেক্ট। আমাকে যুক্তি দিয়ে বুঝাইবেন, তর্ক সর্ক না। আমি তর্কে বিশ্বাসী না, আমি যুক্তিতে বিশ্বাসী। বলেন যেটার নাম মেডিসিন, ডিকশনারি মেডিসিনের অর্থ কি বলে? ওটার ভিতর আবার সাইড এফেক্ট হয় কি করে? যদি মেডিসিনে ডাক্তার বলে সব মেডিসিনে সাইড এফেক্ট আছে, ডাক্তাররা তো আমার কথা মানবো না। আমি তো দুনিয়া ঘুরি। আমেরিকান এক ডাক্তার চিনি আমি, ও খ্রিস্টান। ও বলছে একদিন আসবে ওষুধ আমাদের জীবনে কাজ করবে না। তো জিজ্ঞেস করা হয়েছে কেন? এত কেমিক্যাল আমাদেরকে খাওয়ানো হইতেছে, একদিন কেমিক্যাল শরীরে যেতে 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 বডি আর ওষুধ কাজ করা ছেড়ে দেবে। একটা প্রমাণ দেখাইতে পারি আপনাকে। আগে গ্যাস্ট্রিক হইলে অ্যান্টাসিড দিলেই চলতো, ঠিক না? এখন ওমিপ্লাজল। তারপরে ডাক্তার হাসে আর লেখে কি জানেন? কয়টা লেটেস্ট। কি মানে কি? এটা বিলকুল আপডেট আসছে, এটা বড় উন্নত। ওরে যদি জিগাই আগের অনুন্নতটায় কাজ করতো, এখন উন্নতের দরকার কি? অনুন্নত যদি কাজ করে তো উন্নতের দরকার কি? কেননা ডাক্তারও জানে কেমিক্যাল এতটুক খাইছে, আগেরটা আর কাজ করার ক্ষমতা শরীরে নাই, এখন আরো পাওয়ারফুলটা দিতে হবে যাতে কাজ করে। তো ওই আমেরিকান ডাক্তারের কথাই ঠিক। একদিন কেমিক্যাল খাইতে 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 আর শরীরে কোনো ওষুধ কাজ করবে না, কাজ করবে না। ওর কথায় যুক্তি আছে, ওর কথা আমি মাইনা নিছি। আজ থেকে না, আরো 10 বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছে। 2016-র দশকের কথা বলতেছি আমি, এখন 26 চলতেছে। ওর এই টপিকসটা আমার কাছে ভাল লাগছে। ও আমেরিকান, ও নিউ ইয়র্কে থাকে, ও ভালো ডাক্তার, শুধু ভালো না, প্রফেসর। ও খ্রিস্টান, মুসলমান না। বড়র যুক্তিটা আমার মাথায় ওই দিনই বসে গেছে, যেদিন আমি শুনছি যে না, হ্যাঁ, কথার ভিতরে যুক্তি আছে। তো যদি ওষুধের সাইড এফেক্ট থাকতে পারে, তো আল্লাহ সুযোগ দিবে, আপনি ব্যবহার করবেন না, কোনো সাইড এফেক্ট নাই। রমজান করলেন না, এখন 6 রোজা আসছে। এতটি কথা বলতে হইল এইটা বুঝানোর জন্য। 6 রোজা আসছে, মামুলি মনে করেন না যে এটা তো নফল, এটা তো সুন্নত। আমিও বলি এটা নফল, আমিও বলি এটা সুন্নত। হ্যাঁ, কি বলেন? কাচ্চির ভিতরে সমস্ত মশলার স্থান কোথায় আর লবণের স্থান কোথায়? সমস্ত মশলা কতটুক লাগে আর লবণ কতটুক লাগে? স্থান কোথায়? মশলার সামনে লবণের কোনো স্থান আছে? হ্যাঁ, মাত্রার দিক দিয়া কম, ঠিক না? হ্যাঁ, কিন্তু গুরুত্বের দিক দিয়া লবণ না হইলে, হ্যাঁ, আনেন না চেঙ্গিসের বাবারে কবরতে উঠায়া, তারপরে পাক করুক না কাচ্ছি, মাইরা দিবেন ওর মুখের ভিতরে। এটা কি পাকাইছস, ঠিক না? আমগো চেঙ্গিস বাবর চিনেন না? হ্যাঁ, ভালো কাচ্ছি পাকায়, ঠিক না? ও কেন, ওর বাবাও যদি আয়া পাকায়, আর যদি লবণ না দিল মাইরা দিবেন মুখে, ঠিক না? আমিও বলি নফল, আমিও বলি সুন্নত, কিন্তু গুরুত্ব লবণের চেয়ে বেশি। হেলায় হারায়া দিন। ওই সাইড এফেক্ট গুলোই আমাদের লাগতেছে। আল্লাহ সুযোগ দিতেছে, আমরা কর্ণপাত করতেছি না। আল্লাহ বলে তোর ওষুধের যদি সাইড এফেক্ট থাকতে পারে, তাহলে আমার সুযোগের কেন সাইড এফেক্ট থাকবে না? জানি না বুঝাইতে পারছি কিনা, পারি না। এই জন্য নিজেরাও রাখেন, ঘরওয়ালাদেরকেও রাখান, একটা পরিবেশ তৈরি করেন।
একটা মাস সুযোগ দিছেন। একাধারে রাখা কোনো জরুরি না, অনেকে তো রাখে, একাধারে রাখে, রাখতে পারলে ভালো। একাধারে না রাখলেও আপনি গ্যাপ দিয়ে রাখেন, 2 দিন 3 দিন গ্যাপ দিয়া রাখেন, বরং এটা উত্তম। গ্যাপ দিয়া রাখা, গ্যাপ দিয়া রাখা উত্তম বলে ওলামায়ে কেরাম। এই জন্য গ্যাপ দিয়ে রাখেন, সুযোগটা কাজে লাগাবেন তো। বড়ওয়ালাদেরকেও বলেন, পরিবেশের মানুষগুলাকেও বলেন, নইলে বড় সাইড এফেক্ট হইতে পারে, হইতে শুরু হয়ে গেছে সাইড এফেক্ট। নাহলে মুসলমানের উপরে হবে এই নির্যাতন, তাও ওদের হাতে, যাদের থেকে আল্লাহর কাছে ডেলি আমরা 32 বার পানা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার আমিন বইলা মসজিদ ফাটায় ফেলাই। ওদের হাতে আমাদের নির্যাতন, শুধু সাইড এফেক্ট। সুযোগ দিছে, আমরা সদ্ব্যবহার করি। এই জন্যই কিছু লোক দুনিয়াতে আছে যাদের রাত্রে ঘুম আসে না। ওরা এটাই বলে, আল্লাহ ডাকতেছে, আমি ঘুমাই কি করে? আল্লাহ যদি ওরা অন্য শব্দে বলে, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। যদি ওরা এই ভঙ্গিতে বলছে, কিন্তু বিষয়টা এরকমই, আল্লাহ ডাকতেছে, আমি ঘুমাই কি করে? আল্লাহ ডাকতেছে, আমি শুই কি করে? ওরা সারা রাত্র বিছনায় এপাশ ওপাশ করতে থাকে, নইলে জায়নামাজে পড়া থাকে। দুনিয়াওয়ালারা খুঁজতেছে আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য, কিন্তু আল্লাহ সারা রাত্রের একটা বড় অংশ ডাকে বন্দাকে মাফ করার জন্য। তো আল্লাহ সেবাও দিতেছেন, আবার অপেক্ষাও করতেছেন, আবার সুরক্ষাও দিতেছেন। বললাম না, মানুষ সবচেয়ে দুর্বল প্রাণী, সবচেয়ে দুর্বল প্রাণী মানুষ। এই জন্য এক জাতির শাস্তির কথা আছে দুনিয়ায়, ভালো মতে ধ্যান দিয়েন। কিন্তু বনি ইসরাইলকে আল্লাহ একটা শাস্তি দিছে, অল কুম্মালা। কুম্মালা বলে উকুনকে, কোরআনে আছে। উকুন দিয়া শাস্তি দিছিলেন, মাথায় আর শরীরে উকুন আর উকুন। বনি ইসরাইল অতিষ্ঠ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। হইয়া মুসা আলাইহিস সালামের কাছে আসছে, মুসা দোয়া করে দাও, আর বাঁচলাম না উকুনের জ্বালা, এর চেয়ে মৌত ভালো। আচ্ছা বলেন, একটা মানুষের তুলনায় উকুন কি কিছু? হ্যাঁ, আচ্ছা ওটা তো অনেক আগে, ঠিক না? কাছেরটা দেখামো, 2020-এরটা দেখাই। হ্যাঁ, কি কি করোনা, ঠিক না? করোনার একটা ভাইরাস খালি চোখে দেখা যায় না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। এটা আপনাদের ডব্লিউএইচওর লেখা, আমার লেখা না। আমি ডব্লিউএইচওর ওয়েবসাইট থেকে বলতেছি। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম। 1 গ্রাম বোঝেন? হ্যাঁ, কয় গ্রামে 1 তোলা জানেন? 11.664 গ্রামে 1 তোলা। 11.66 গ্রামে 664, 11.664 গ্রামে 1 তোলা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম হয় না, ঠিক না? আর এই করোনার ভয়ে সব জায়গায় ইঁদুর আর কি গর্তের ভিতরে ঢুকছে। হ্যাঁ, লকডাউনের মানে কি? আমরা সব গর্তের ভিতরে ঢুকছিলাম, ঠিক না? একটা ভাইরাসের ভয়ে। খালি ভয় পায় না কারা? কন্যা কারা? দূর ভয় পায় না গরিবরা, যারা রোজাই না রোজ খায়।
ওরাকে আমরা বাঁচলেই কি মরলেই কি, ঠিক না? হ্যাঁ, বরং উল্টা করুণা অগরে ভয় পাইছে, ঠিক না? করুণা অগরে, ঠিক না? না মনে হয় করুণা অগরে ভয় পায় না, ঠিক না? এই জন্য সবচেয়ে কম পার্সেন্টেজ গরিবদের, যারা দিন আইনা দিন খায়, হ্যাঁ, দুমায়া শাকসবজি আলারা শাকসবজি বেচছে, ঠিক না? রাস্তা দিয়ে হাঁটছে আর চিল্লায় চিল্লায় বলছে বাড়িতে নামেন, সবজি লয়ে আসছি, ঠিক না? আবার সবজি কিনা গরম পানি পাঠায় দিছে, এটার ভিতরে চুবায়া দে যাতে করোনার ভাইরাস উপরে না যায়, ঠিক না? সামান্য একটা করোনা ভাইরাস, ওরা যেরকম উকুনে অতিষ্ঠ হয়েছে, তো মানুষ বড় দুর্বল। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষা দেয়, নাইলে আপনি বাঁচতেন সিনা টান করা। এই জন্যই কোরআনে লেখা আছে তামশি আলাল আরদি মারহা, সিনা টান করা চলে না। আপনি চলতেন সিনা টান করা। এক উকুনই তো যথেষ্ট ছিল, এক করোনা ভাইরাসই তো যথেষ্ট ছিল আপনাকে আমাকে সাইজ করার জন্য। সুরক্ষা কে দেয়? চারটা জিনিসের কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় যেটা আমি বুঝাইতে চাইতেছি, সুযোগ দেন। যেমন রমজানে সুযোগ দিছেন, ডালা সুযোগ, এক ঢোক পানি একদিকে, জান্নাত আরেক দিকে, কিন্তু কেউ তো নেয় নাই। আত্মমর্যাদা বাধা দিছে, আমি ইফতারি না কইরা ইফতারিলে রাস্তায় খাড়ায় থাকুন, ইফতারিলে রাস্তায় খাড়ায় থাকুন। আমি বাড়িওয়ালা, আমি এলাকার হোমরা চমড়া, আমি এলাকার বড় মানুষ, আমি এলাকার দামি, দাঁড়ায় নাই। সুযোগ ছিল। এই জন্যই তো মনীষীরা লেখছেন, আমি লিখি নাই, হামা সব সবে কদর আগর কদর দানি। যদিও প্রবাদ বাক্যটা ফার্সিতে, ইরানের ভাষায় প্রবাদ বাক্যটা, হামা সব সবে কদর আগর কদর দানি। হায়, যদি তুমি মূল্যায়ন করতে জানতে, তাহলে প্রত্যেকটা রাত্রকে তুমি সবে কদরে রূপান্তরিত করতে পারতে। এই সুযোগ আল্লাহর পক্ষ থেকে ছিল আমাদের জন্য, কিন্তু আমরা তো মূল্যায়ন করতে শিখি নাই। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, আল্লাহ আল্লাহ রসুল যতটুকু আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি 10 ভাগের 1 ভাগ বাসতাম, তাহলে আমরা অলি হয়ে যেতাম, অলি হয়ে যেতাম। জানি না আপনাদের মনে কতটুকু আফসোস আসে বা আসে না, আমি এটা জানি না, কেননা কারো দিলের খবর জানার তো কোনো সুযোগ নাই, আসে নাকি? দিলের খবর জানার কোনো মেশিনও নাই, কোনো মেশিনও নাই যে দিলের খবর জানা যাবে। এদিকে 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 একজনই পাংখা বন্ধ করে দিলে হয়, ওইখানে সুইচ লাগানো আছে, সুইচটা অফ করে দেন দাঁড়ায় পিছের থেকে। খাদেমেরই করতে হবে, মুয়াজ্জিনেরই করতে হবে, এরকম কোনো জরুরি না তো। আপনি তো বোর্ডের কাছে আছেন, পিছে যারা আছেন দেখেন পাংখার সুইচ কোনটা, বন্ধ করে দেন, কাহিনী শেষ। কেননা শয়তান তো ছুটা চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ, কেননা 1 মাসের রিকভারি করতে হবে না ওকে। হ্যাঁ, 1 মাসের রিকভারি করে ছেড়ে দিবে ও। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু ভুলা যায় এদিক থেকে ওই দিক চলে গেলে। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, যেমন রমজানে দিছিলেন সুযোগ, এরকম রমজানের পরে এখনো এই শাওয়াল মাসও আমাদেরকে সুযোগ দিতেছেন। রমজান মাসও অফার ছিল, যদিও আমরা কেউ অফার গ্রহণ করি না, যার কারণে হাদিসে সুস্পষ্ট ছিল। হ্যাঁ, হাদিসে তিবরানি শরীফে সুস্পষ্ট ছিল, রেওয়ায়াত বিলকুল পাক্কা ঠাক্কা। যখন মুসলমান রমজানের মূল্যায়ন করবে না,
তখন মুসলমানের উপরে আল্লাহ দুটা জিনিস চাপায়া দিবে, দুটা জিনিস চাপায়া দিবে। মুসলমান দ্বারা সারা দুনিয়ার চোখে লজ্জিত হবে, রাসওয়া, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট। আজকে যেরকম মুসলমান সারা দুনিয়ার চোখে নিকৃষ্ট, এই জন্য আমাদের যুবক যুবতীদেরকে আমরা ফিরাইতে পারতেছি না, আমাদের সমাজের লোকগুলাকে আমরা ফিরাইতে পারতেছি না। কেননা নেটের যুগ তো, সবাই দেখতে থাকে মুসলমান কতটুকু সারা দুনিয়ার চোখে কি হেও, ছোট, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্য আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। ওরা আপডেট হইতে চাইতেছে, ওদের রঙে রঙিন হইতে চাইতেছে। আর ওরা ভাবতেছে, যদিও কোরআনে সুস্পষ্ট ছিল, তুমি যতই ভাবো, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন 1400 বছর আগে বলছে। কেনরা ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা চাল চলন দেখবে না, তোমার জন্ম নিবন্ধন ওরা দেখবে। এই জন্যই তো সারা দুনিয়ার উপর একটা চাপ প্রয়োগ করে, সবকিছু অনলাইন করো, সবকিছু অনলাইন। বোঝেন না? এটাও তো মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন যে এক জায়গাতে বৈশা যেন সারা দুনিয়ার মানুষ দেখতে পারে। কোরআন বলছিল 1400 বছর আগে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। আমি কোরআন পড়তেছি, অন্য কিছু না। হাফেজদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই। ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও, ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, কোনোদিন তোমাকে ভালোবাসবে না, কোনোদিন তোমার সাথে প্রেম প্রীতি করবে না, কোনোদিন তোমার সাথে স্নেহ মায়া মমতা লাগাবে না। যদিও লাগায় তাহলে একটা কারণে লাগাবে, তোমার অ্যাকাউন্টটা ওর নামে নিয়া তারপরে তোমারে ডিভোর্স দিয়া দিবে। 2-4টা প্রমাণ দেখামু। আছে আমার সমাজে, এরকম লোক আছে যাদের অ্যাকাউন্টটা ওদের নামে নিয়া পরে লাথি মেরা দিছে বা কেন্তিকা। আমি নাম ধরে প্রমাণ দিতে পারি, কিন্তু দিমু না। দেশেও তো থাকতে হবে, বাঁচতেও তো হবে। আইসেন না কিন্তু। আমি অলিও না, আবার একবারে খালিও না। কিন্তু কোরআন সত্য। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, জন্ম নিবন্ধনে তোমার মা বাবা কি লেখছে, মুসলিম না গায়রে মুসলিম। জন্ম নিবন্ধনে ধর্ম লেখাইতে হয়। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা দেখবে না। আমরা তো বেউকুফ, আমাদের মতো ছাগল নাই। আমি না একবার বলছিলাম, ছাগল আছে 100 প্রজন্মেরও বেশি, 100 প্রকারেরও বেশি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া দেখা না। আমি টিউনিসিয়া গেছি তো, টিউনিসিয়া 100 প্রকারের উপরে খেজুর আছে, খেজুরই আছে 100 প্রকারের উপরে। খালি বাংলাদেশে না, 1-2টা আসে। আমি টিউনিসিয়া চিনি, আমি গিয়ে আসছি। টিউনিসিয়ার মানুষও আমারে চিনে, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমরাও চিনে, মুসলমানরাও চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা ছাগল। কয় নম্বর ছাগল এটা জানি না, কিন্তু আমরা ছাগল। কোরআন বলতেছে কোনোদিন তোমার সাথে প্রেম করবে না, প্রীতি করবে না, মহব্বত করবে না, ভালোবাসা জড়বে না। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই তুমি ওদের রঙে রঙিন হও, যতই তুমি আপডেট হও,
যতই তুমি 3/4 পড়ো, যতই তুমি বিকেনি পড়া ঘোড়ো, যতই তুমি কও হ্যাঁ মনের পর্দা বড় পর্দা, যতই তুমি কও ওদের রঙে রঙিন হও, কোরআন সত্য, আমি তোমাকে মানবো না, কোরআনকে মানবো। কেননা ওরা কিচ্ছু দেখবে না, রং বেশভূষা দেখবে না, ওরা দেখবে কি? আরে বলেন না, জন্ম নিবন্ধন দেখবে যে মা বাবা ধর্মের জায়গায় কি লেখছে, এটা অনলাইনে চলে গেছে মুসলিম। হায় হায়, আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, সব দেশের মানুষ চিনি। আমি ফিলিস্তিনও চিনি, আমি লিবিয়াও চিনি। আপনারা আমার আগে লিবিয়া দেখেন না, ঠিক আছে, রাগ হন না, আমি লিবিয়াও চিনি। আমি কর্নেল গাদ্দাফির ফ্যামিলিও চিনি। হ্যাঁ, ওই ছেলেটা মারা গেছে নাই, ওর সাথে আমার বড় বন্ধুত্ব ছিল। বলে আপনি কি আদম ব্যবসা করতেন? না। হ্যাঁ, ওর সাথে ভালো বন্ধুত্ব ছিল আমার। আমি চিনি ওরা কিরকম চাল চলন ছিল। একদিন আমি জিদ্দাতে মক্কায় ছিলাম, অনেক আগের কথা। এক লিবিয়ান মেয়ে এক পারফিউমের দোকানে ঢুকছে, বুঝছেন তো? সেলসম্যান বলতেছিল ও বোঝে না এই মেয়েটা লিবিয়ান। আমি ওই দোকানে ছিলাম, পারফিউম কিন্তু আমিও ঢুকছিলাম। তো ওই ছেলেটা মেয়েটাকে বলে ফেলছিল অহেদ কালাম, মানে একদম। তখন 1 দিনারে 7 রিয়াল পাওয়া যেত। কত? 7 রিয়াল। কেন বলল? মেয়ে অনেকগুলা পারফিউম নিয়ে একটা বোতল নিছে আর ওর দোকানের ভিতরে আশ্রয়া ভাঙছে। তুই জানোস না আমি লিবি? তুই কেন বললি আমার একদম? তারপর একটা টাকার লিবিয়ার টাকার বান্ডেল বের করে কয় লহ, কত টাকা হয়েছে বিল। এতটুকু আত্ম অহংকারী ছিল। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমি খাড়ায় খাড়ায় দেখতেছিলাম। আর আজকের লিবিয়াও আমি চিনি, আজকের লিবিয়াও। হ্যাঁ, ওই জমিনে পড়ায় পাও দেওয়া হয়েছিল আমার 6 থেকে 7 বার। আমি ওই জমিন চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি যদিও গলির ভিতরে ঢুকি আর গলিতে বেড়ে যাই, আমি অনেক কিছু চিনাইছে আল্লাহ আমাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছে। এই জন্যই কোরআন সুস্পষ্ট করছে। যদিও আমার সমাজ বুঝতে চায় না, রমজান আল্লাহ আমাদেরকে সুযোগ দিছিলেন, কাজে লাগাই নাই। যে হাদিসের থেকে আমি বাহির হয়ে গেছি। হাদিসে ছিল রমজান মূল্যায়ন করো, আমি তোমাদেরকে বেইজ্জতির থেকে বের করে দেব, আর নাইলে তোমাদেরকে বেইজ্জতির নিম্ন শিখো অথই তলদেশে পৌঁছায় দেব। আজকে যার কারণে আমরা পারি না, আমাদের কথা কেউ নেয় না, যুবকরা আমাদের কথা নেয় না। কেননা ওরা আমাদের কথা আর ইন্টারনেট মিলায় দেখে আকাশ জমিন পার্থক্য। যে ইসলামের তো কোনো দামই নেই। আমার সমাজের লোকগুলো আমাদের কথা নেয় না, শিক্ষিত লোকগুলো নেয় না, নারীরা নেয় না, পুরুষরা নেয় না। হ্যাঁ, কদাচিৎ 2-4 জন নেয়, আল্লাহ যাকে বুঝ দেয় সে নেয়। হইতেছে এমন না যে চেঞ্জ হইতেছে না, কিছু যুবক হইতেছে। দেখতেছি আমরা কিছু যুবকের চোখের পানিও ঝরে। আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয়, জড়ায়া ধরে কাঁদতে থাকে, বহু দূর দূর থেকে আসে। হইতেছে